সম্পর্কের জগৎটা বড়ই অদ্ভুত, তাই না? কখন কিভাবে কার প্রতি আমাদের মন আকৃষ্ট হয়ে পড়ে তার কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু যখন সেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন একজন বিবাহিতা নারী, তখন পরিস্থিতি আর সাধারণ থাকে না, সেটা হয়ে ওঠে অনেক বেশি জটিল, রহস্যময় এবং প্রচণ্ড সংবেদনশীল। আপনি হয়তো আপনার পরিচিত কোনো বিবাহিতা নারীর আচরণে ইদানিং এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছেন যা আপনাকে দিনের পর দিন অস্থির করে তুলছে। আপনি যখন তার সামনে যান, তার চোখের ভাষা কি একটু বদলে যায়? তার কথা বলার ধরনে কি লুকিয়ে থাকে কোনো না বলা ইঙ্গিত? আপনার প্রতি তার ব্যবহার কি অন্য সবার চেয়ে একটু আলাদা? এই সব কিছু মিলিয়ে আপনার মনের গহীনে একটাই প্রশ্ন বারবার প্রতিধ্বনি হচ্ছে: তিনি কি সত্যিই আমাকে ভালোবাসেন, নাকি পুরোটাই আমার মনের ভুল বা নিছক কল্পনা? এই যে দ্বিধা, এই যে অনিশ্চয়তা, এটা আমাদের ভেতরটাকে একদম নিংড়ে দিয়ে যায়। রাত জাগা প্রতিটি প্রহর কাটে এক অজানা উত্তর খোঁজার চেষ্টায়। আজ আমরা কোনো সস্তা অনুমান বা জল্পনার উপর নির্ভর করব না। আমরা আজ সরাসরি কথা বলবো সেই অকাট্য লক্ষণগুলো নিয়ে, যা দেখলে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন যে একজন বিবাহিতা নারী আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মনে রাখবেন, আমাদের এই আলোচনা কোনো ভুল পথে পা বাড়ানোর জন্য নয়, বরং মানুষের মনের সেই গভীর এবং অব্যক্ত ভাষাটাকে পড়ার জন্য। চলুন সেই রহস্যময় জগতের রুদ্ধ কপাটটা আজ একটু খুলে দেখা যাক। তবে মূল গভীরে যাওয়ার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে নেওয়া প্রয়োজন। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভুল পথে চালিত করা কিংবা কোনো সাজানো সংসার ভাঙার উস্কানি দেওয়া নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো মানব মনের জটিল মনস্তাত্ত্বিক সমীকরণগুলোকে একটু সহজভাবে বিশ্লেষণ করতে শেখা। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি, কিন্তু যখন সেই ভালোবাসা সামাজিকতার গণ্ডি পেরিয়ে এক নিষিদ্ধ সীমারেখায় গিয়ে দাঁড়ায়, তখন তাকে সামলাতে হয় অত্যন্ত পরিপক্কতা আর সাবধানতার সাথে। অনেকেই হয়তো ইন্টারনেটে খোঁজেন কিভাবে বিবাহিত নারীকে প্রেমে ফেলবেন কিংবা তাকে পটানোর সহজ কৌশল। কিন্তু বন্ধু, সত্যিটা হলো, ভালোবাসা কোনো যান্ত্রিক কৌশল দিয়ে হয় না। ভালোবাসা আসে একদম ভেতর থেকে, যা প্রকাশ পায় কিছু নীরব সংকেত আর ছোট ছোট ইশারার মাধ্যমে। আমাদের আজকের আলোচনা সেই নীরব সংকেতগুলোকে নিখুঁতভাবে চেনা নিয়ে। আমরা ধাপে ধাপে এমন 7টি অকাট্য লক্ষণের গভীরে প্রবেশ করব, যা একজন বিবাহিতা নারীর মনের আলমারিতে লুকিয়ে রাখা গোপন কথাগুলো আপনার সামনে তুলে ধরবে। এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি আর অন্ধকারে থাকবেন না, বরং আপনার সামনের কুয়াশা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তৈরি তো? চলুন জেনে নেই সেই 7টি লক্ষণ, যা বলে দেবে তার মনের কোণে আপনার জন্য ঠিক কতটা জায়গা বরাদ্দ আছে। আমাদের তালিকায় প্রথম এবং সবচেয়ে মায়াবী লক্ষণটি হলো তার হাসি। আপনি হয়তো ভাবছেন, হাসি তো সবাই হাসে, এতে বিশেষ কি আছে? বন্ধু, সব হাসির রং কিন্তু এক হয় না। একটি হলো লৌকিক বা সৌজন্যের হাসি, যা আমরা সমাজের সবার জন্য ব্যবহার করি, আর অন্যটি হলো মন থেকে আসা সেই বিশেষ হাসি, যা কেবল প্রিয় মানুষটির জন্যই তোলা থাকে। এই দুইটির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, আর এই সূক্ষ্ম পার্থক্যটাই আপনাকে চিনে নিতে হবে। একটু গভীরভাবে খেয়াল করে দেখুন, তিনি যখন অন্যদের সাথে কথা বলেন তখন তার হাসির ধরন কেমন থাকে, আর যখন আপনার সাথে কথা বলেন বা দূর থেকে হঠাৎ আপনাকে দেখেন, তখন কি তার মুখের সেই হাসির ছটা বদলে যায়? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় দুশেন স্মাইল বা খাঁটি হাসি। এই হাসির বিশেষত্ব হলো, এতে শুধু ঠোঁট নয়, বরং চোখের চারপাশের পেশিগুলোও সক্রিয় হয়ে ওঠে এবং চোখ দুটো একটু অদ্ভুত মায়াবী উজ্জ্বলতায় ভরে যায়। যদি আপনি দেখেন যে আপনাকে দেখার সাথে সাথেই তার ক্লান্তি মাখা মুখটা এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠছে, তবে বুঝে নেবেন এটা কোনো সাধারণ সৌজন্য নয়, এটা তার হৃদয়ের গহীন থেকে আসা ভালো লাগার প্রতিফলন। এবার একটি গোপন সাইকোলজিক্যাল ট্রিক্স শুনুন। ধরুন আপনারা কোনো আড্ডায় বা গ্রুপে বসে আছেন এবং সবাই মিলে কোনো একটা মজার কথা শুনছেন, হাসাহাসি করছেন। সেই হাসির মুহূর্তে তিনি কি বারবার আপনার দিকে তাকাচ্ছেন? মনোবিজ্ঞান বলে, আমরা যখন কোনো মজার মুহূর্তে প্রাণ খুলে হাসি,
তখন আমাদের অবচেতন মন সবার আগে সেই মানুষটার দিকে তাকাতে বাধ্য করে যাকে আমরা সবচেয়ে বেশি কাছের মনে করি কিংবা যার প্রতিক্রিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। যদি হাসির মাঝেও তার চোখ দুটো বারবার আপনাকে খুঁজে নেয়, তবে বুঝতে হবে সেই ভিড়ের মাঝেও তার মনের সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে কেবল আপনিই আছেন। এমনকি আপনার বলা একদম সাধারণ বা পচা কোনো কৌতুক শুনেও যদি তিনি অন্যদের চেয়ে বেশি হাসেন, তবে এটা স্পষ্ট একটা সংকেত যে তিনি কেবল আপনার কথাই শুনছেন না, বরং আপনার অস্তিত্বটাই তিনি ভীষণভাবে উপভোগ করছেন। এই হাসিটা শুধুই একটা মুখের অভিব্যক্তি নয় বন্ধু, এটা হলো তার মনের দরজায় আপনার জন্য জমা রাখা এক নীরব প্রেমের ইশাহার। আমাদের তালিকায় দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতটি হলো আপনার প্রতি তার সেই বিশেষ অতিরিক্ত মনোযোগ। একটু ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন কত মানুষের সাথে কথা বলি, কত শত তথ্য আমাদের কানে আসে, কিন্তু আমাদের মস্তিষ্ক কি সব কথা মনে রাখে? একদমই না। আমরা কেবল সেই কথা বা সেই স্মৃতিগুলোই মনের মণিকোঠায় যত্ন করে তুলে রাখি, যে মানুষটি আমাদের হৃদয়ের খুব কাছের। এখানেই লুকিয়ে আছে ভালোবাসার দ্বিতীয় অকাট্য প্রমাণ। আপনি লক্ষ্য করে দেখুন, তিনি কি আপনার জীবনের অতি সাধারণ এবং ছোট ছোট বিষয়গুলো নিখুঁতভাবে মনে রাখেন? ধরুন, আপনি কোনো একদিন কথার ছলে খুব অবহেলায় বলেছিলেন যে আপনার নীল রঙটা ভীষণ প্রিয়, কিংবা পাহাড় আপনার খুব ভালো লাগে। যদি সপ্তাহখানেক বা মাসখানেক পর তিনি হঠাৎ কোনো কথায় আপনাকে মনে করিয়ে দেন যে, আরে তোমার তো নীল রঙটা পছন্দ ছিল তাই না? অথবা কোনো বিশেষ দিনে আপনার পছন্দের সেই খাবারটি নিজ হাতে বানিয়ে এনে লাজুক হেসে বলে, এটা তোমার জন্য স্পেশাল করে এনেছি, তবে আপনাকে বুঝতে হবে তিনি আপনার কথাগুলো শুধু কানে শোনেননি, বরং সেই কথাগুলোকে নিজের মনের গহীনে অতি যত্নে লালন করেছেন। সাইকোলজি কি বলে জানেন? যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমাদের মস্তিষ্ক সেই মানুষটির সম্পর্কিত প্রতিটা তথ্যকে টপ প্রায়োরিটি হিসেবে সেভ করে। এই মনোযোগটা শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, এটা প্রকাশ পায় তার তীক্ষ্ণ দৃষ্টিতে। খেয়াল করুন, আপনি যদি কোনোদিন সামান্য মনমরা হয়ে থাকেন বা শরীরটা একটু খারাপ থাকে, তিনি কি সেটা ভিড়ের মাঝেও সবার আগে লক্ষ্য করেন? তিনি কি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, তোমাকে খুব ক্লান্ত লাগছে আজ, শরীর কি ঠিক আছে? এমনকি আপনার চেহারায় খুব ক্ষুদ্র পরিবর্তন, যেমন নতুন করে চুল কাটা কিংবা সাধারণ একটা নতুন শার্ট পরা, এই সূক্ষ্ম বিষয়গুলো কি তার চোখ এড়ায় না? বন্ধু, মনে রাখবেন, একজন বিবাহিত মহিলার জীবন হাজারো দায়িত্বে ঠাসা। স্বামী, সন্তান, সংসার আর প্রতিদিনের একঘেয়েমি সামলানোর পর মানুষের মস্তিষ্কে বাড়তি মনোযোগ দেওয়ার জায়গা খুব কম থাকে। এই সব বাস্তবতার পাহাড় ডিঙিয়েও যদি তিনি আপনার জীবনের খুঁটিনাটি বিষয়ের প্রতি এতটা মনোযোগী হন, তবে এটা আর সাধারণ সৌজন্য বা নিছক বন্ধুত্ব নয়। এটা জোরালো প্রমাণ যে তিনি আপনাকে তার ভাবনার অনেকটা অংশ জুড়ে রেখেছেন এবং তার অবচেতন মন সারাক্ষণ আপনাকে নিয়ে স্বপ্ন বুনছে। আমাদের তালিকার ৩ নম্বর সংকেতটি হলো অকারণে এবং অপ্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করার তীব্র চেষ্টা। বন্ধু, যোগাযোগ হলো যে কোনো সম্পর্কের প্রাণস্পন্দন, কিন্তু সেই যোগাযোগটা যখন কোনো বাস্তব কারণ ছাড়াই বারবার হতে থাকে, তখন তার অন্তর্নিহিত অর্থ পুরোপুরি বদলে যায়। আপনি যদি লক্ষ্য করেন যে তিনি আপনার সাথে কথা বলার জন্য ছোট ছোট প্রিটেক্সট বা অদ্ভুত সব অজুহাত তৈরি করছেন, তবে বুঝে নেবেন এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক লক্ষণ। একটু ভেবে দেখুন তো, দৈনন্দিন কাজের বাইরেও কি তিনি আপনাকে মেসেজ করেন? হয়তো খুব সাধারণ একটা শুভ সকাল কিংবা দিন শেষে আজকের দিনটা কেমন কাটলো, এই ধরনের বার্তা, যার পেছনে কোনো জরুরি কাজের তাগিদ নেই, কোনো তথ্যের আদান প্রদান নেই, যার একমাত্র উদ্দেশ্য হলো শুধু আপনার সাথে কিছুটা সময় কাটানো। মনোবিজ্ঞান এখানে কি বলে জানেন? একে বলা হয় প্রক্সিমিটি সিকিং। তিনি হয়তো এমন কিছু একটা বিষয় জানতে চেয়ে আপনাকে ফোন করলেন, যা অন্য কাউকে জিজ্ঞেস করলেই সহজে জানা যেত কিংবা ইন্টারনেটে খুঁজলেই উত্তর পাওয়া যেত, কিন্তু তিনি ফোনটা আপনাকেই করলেন।
কেন? কারণ আসলে উত্তরের চেয়েও আপনার কণ্ঠস্বর শোনাটাই ছিল তার আসল তৃপ্তি। এই আকর্ষণ শুধু কল বা মেসেজেই থেমে থাকে না, এটা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়ও। আপনার প্রতিটি পোস্টে সবার আগে লাইক দেওয়া, প্রতিটি ছবিতে অর্থপূর্ণ কমেন্ট করা, কিংবা আপনার অনেক পুরনো কোনো ছবি খুঁজে বের করে সেটার প্রশংসা করা, এই প্রতিটি পদক্ষেপই তার হৃদয়ের গভীর আগ্রহের বহিঃপ্রকাশ। অনেকেই এই বিষয়টিকে স্রেফ স্বাভাবিক বন্ধুত্ব বলে ভুল মনে করেন, কিন্তু বন্ধু আর বিশেষ আগ্রহের মাঝে একটা অত্যন্ত সূক্ষ্ম রেখা আছে। যদি এই যোগাযোগটা প্রায় প্রতিদিনই নিয়ম করে হতে থাকে এবং তার বেশিরভাগেরই কোনো সুনির্দিষ্ট কারণ না থাকে, তবে বুঝতে হবে তিনি আপনার দৈনন্দিন রুটিনের সাথে নিজের অস্তিত্বকে জড়িয়ে ফেলতে চাইছেন। তিনি মনে মনে জানতে চাইছেন আপনি এখন কোথায়, কী করছেন, কার সাথে সময় কাটাচ্ছেন। একজন বিবাহিতা নারী যখন তার নিজের জগৎ ছেড়ে আপনার জীবনের খুঁটিনাটি জানতে এতটা উদগ্রীব হন, তখন বুঝতে হবে তার ভেতরের একাকিত্ব তাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে। এই অকারণ যোগাযোগ আসলে তার অবচেতন মনের এক গোপন আর্তনাদ, যা বলছে আমি তোমার সান্নিধ্য চাই। এটি আপনার প্রতি তার ক্রমবর্ধমান আকর্ষণেরই এক নীরব জয়গান। আমাদের তালিকার চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি হলো নিজের ব্যক্তিগত এবং সংবেদনশীল গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করা। বন্ধু, এই লক্ষণটি কেবল আকর্ষণ নয়, বরং একটা গভীর সমর্পণের ইঙ্গিত দেয়। একজন মানুষ, বিশেষ করে একজন বিবাহিতা নারী, তার ব্যক্তিগত জীবনের কথা, বিশেষ করে তার দাম্পত্য জীবনের টানাপোড়েন কিংবা একান্ত ব্যক্তিগত সমস্যার কথা সবার সামনে কখনোই প্রকাশ করে না। তিনি কেবল তার কাছের সেই মানুষটির সামনে মনের আগল খুলে দেন, যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেন এবং যার হৃদয়ের মাঝে তিনি এক টুকরো মানসিক আশ্রয় খুঁজে পান। আপনি কি লক্ষ্য করেছেন তিনি কি গল্পের ছলে মাঝে মধ্যেই তার দাম্পত্য জীবনের হতাশা, স্বামীর সাথে তার ক্রমবর্ধমান মানসিক দূরত্ব কিংবা তার দীর্ঘদিনের জমানো একাকিত্বের কথা আপনার সামনে তুলে ধরছেন? যদি এমনটা হয়, তবে আপনাকে দুটি গভীর সত্য বুঝতে হবে। প্রথমত, তিনি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করেন এবং আপনার ভেতরে একজন অত্যন্ত সহানুভূতিশীল মানুষ খুঁজে পেয়েছেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি আপনাকে এখন আর শুধু বন্ধুর তালিকায় রাখছেন না, তিনি আপনাকে দেখছেন তার জীবনের সেই একমাত্র সমাধান বা আশ্রয়ের স্থল হিসেবে, যার কাছে তিনি নিজের সমস্ত মুখোশ খুলে একদম সহজ হতে পারেন। তিনি যখন আপনাকে বলেন আমার স্বামী আমাকে একদমই বোঝে না, কিংবা সংসারের এই চার দেয়ালে আমার দম বন্ধ হয়ে আসে, কেউ আমার মনের কথা শোনার নেই, এই প্রতিটি বাক্য আসলে এক একটি করুণ আর্তনাদ। এই কথাগুলোর মাধ্যমে তিনি আসলে আপনাকে বোঝাতে চাইছেন যে তার জীবনে ভালোবাসার এবং মানসিক সমর্থনের এক বিশাল শূন্য স্থান তৈরি হয়েছে। তিনি অবচেতনভাবে আপনাকে সেই শূন্য স্থানটা পূরণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। তবে এখানে একটি সতর্কবার্তা, এই পর্যায়ে এসে অনেক পুরুষই বড় ভুল করে ফেলেন। তারা ভাবেন হয়তো এটাই সুযোগ কাছে আসার, কিন্তু মনে রাখবেন এই পরিস্থিতিটা অত্যন্ত সংবেদনশীলতার সাথে সামলাতে হবে। তিনি যখন তার দুর্বলতার কথাগুলো আপনার সামনে মেলে ধরছেন, তখন তিনি আসলে তার সবচেয়ে বড় সম্পদ, তার বিশ্বাস, আপনার হাতে তুলে দিচ্ছেন। এই বিশ্বাসকে সম্মান জানানো আপনার দায়িত্ব। এই ধরনের গভীর আলোচনা প্রমাণ করে যে আপনাদের সম্পর্কটি আর সাধারণ বন্ধুত্বের সীমানায় আটকে নেই, এটি এখন একটি শক্তিশালী ইমোশনাল ইন্টিমেসি বা মানসিক গভীরতার দিকে ধাবিত হচ্ছে, যেখানে দুটি আত্মা একে অপরকে খুঁজে পায়। আমাদের তালিকার 5 নম্বর এবং অত্যন্ত স্পষ্ট একটি সংকেত হলো আপনার প্রতি তার ঈর্ষা বা অবচেতন অধিকারবোধের প্রকাশ। বন্ধু, ভালোবাসার সাথে অধিকারবোধের এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। যদিও সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত অধিকারবোধ অনেক সময় দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করে, কিন্তু সামান্য ঈর্ষা, সেটা হলো ভালোবাসার গভীরতা মাপার এক অমোঘ মাপকাঠি। আপনি একটু গভীরভাবে খেয়াল করে দেখুন তো, আপনি যখন অন্য কোনো মহিলার সাথে, হোক সে আপনার সহকর্মী কিংবা সাধারণ কোনো বন্ধু, একটু হেসে কথা বলেন, তার কোনো কাজের প্রশংসা করেন,
তখন কি আপনার সেই বিশেষ পরিচিতি মানুষটির মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে যায়? আপনি কি লক্ষ্য করেছেন প্রাণবন্ত কথা বলতে বলতে তিনি কি হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যান, কিংবা তার মেজাজ কি বিনা কারণে খিটখিটে হয়ে ওঠে? মনস্তত্ত্ব এখানে কি বলে জানেন? একে বলা হয় রোমান্টিক রাইভ্যালরি। তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু কিছুক্ষণ পর আপনাকে বাঁকা স্বরে কিছু প্রশ্ন ছুড়ে দিতে পারেন। যেমন, কে উনি? খুব তো হেসে হেসে কথা বলছিলে, কিংবা ওনার সাথে তোমার খুব মাখামাখি সম্পর্ক, তাই না? এই প্রশ্নগুলো আসলে তার মনের ভেতরে জ্বলে ওঠা সেই অধিকারবোধের আগুন, যা তিনি নেভাতে পারছেন না। তিনি মুখে স্বীকার না করলেও তার আচরণ চিৎকার করে বলছে যে আপনার মনোযোগের পুরোটা অংশ কেবল তারই প্রাপ্য। সেখানে অন্য কারো সামান্য ভাগ বসানো তিনি সহ্য করতে পারছেন না। এই অধিকারবোধ আরও একভাবে আপনার সামনে আসতে পারে। ধরুন, আপনি কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, যা তিনি আগে জানতেন না। সেটি শোনার পর তিনি যদি অভিমানী স্বরে বলেন, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না, কিংবা আমার মতামত কি তোমার কাছে এতটাই মূল্যহীন, তবে নিশ্চিত থাকুন তিনি আপনাকে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে শুরু করেছেন। তিনি চান আপনার প্রতিটি পদক্ষেপে, আপনার প্রতিটি চিন্তায় তার একটি অলিখিত ভূমিকা থাকুক। এই সূক্ষ্ম হিংসে বা অধিকারবোধ আসলে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে এক গভীর আসক্তির জানান দেয়। তিনি যখন আপনাকে নিয়ে পজিটিভ হয়ে ওঠেন, তখন বুঝে নেবেন তার হৃদয়ের সিংহাসনে আপনি ইতিমধ্যেই রাজা হিসেবে অভিষিক্ত হয়ে গেছেন। আমাদের তালিকার ষষ্ঠ লক্ষণটি হলো আপনার সাথে তার ভবিষ্যতের কথা বলা বা কাল্পনিক এক জগৎ তৈরি করা। বন্ধু, যখন একজন মানুষ অন্য একজনের সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে, তখন বুঝতে হবে তাদের হৃদয়ের সম্পর্কটা সাধারণের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। একজন বিবাহিতা নারীর জন্য এই কাজটা করা সাধারণের তুলনায় অনেক বেশি কঠিন এবং সাহসের বিষয়, কারণ তার একটি প্রতিষ্ঠিত বর্তমান আছে, একটি সাজানো সংসার আছে এবং সামাজিক হাজারো দায়বদ্ধতা আছে। তা সত্ত্বেও যদি তিনি আপনার সাথে কথা বলার সময় বারবার ভবিষ্যৎ কিংবা কী হতে পারত এই ধরনের প্রসঙ্গ তোলেন, তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেত। একটু খেয়াল করে শুনুন, এই কথাগুলো সবসময় সরাসরি নাও হতে পারে। তিনি হয়তো খুব কৌশলে বা ঘুরিয়ে কথাগুলো বলবেন। যেমন, তিনি হয়তো গভীর দীর্ঘশ্বাস ফেলে আপনাকে বলতে পারেন, আচ্ছা, আমাদের যদি আরও 10 বছর আগে দেখা হতো, তবে জীবনটা আজ কত অন্যরকম হতে পারত, তাই না? কিংবা, তোমার মতো এমন একজন যত্নশীল মানুষ যে মেয়ের জীবনে থাকবে, সে সত্যিই খুব ভাগ্যবতী হবে। এই যদি বা কিন্তু মাখা কাল্পনিক কথাগুলোর আড়ালে তিনি আসলে তার মনের সেই অবদমিত ইচ্ছার কথাই প্রকাশ করছেন। তিনি মনে মনে আপনার সাথে এমন এক সুখী ভবিষ্যতের স্বপ্ন বুনছেন, যা তিনি তার বর্তমান যান্ত্রিক জীবনে শত চেষ্টা করেও খুঁজে পাচ্ছেন না। তিনি হয়তো প্রায়ই আপনাদের দুজনের পছন্দের মিলগুলো খুঁজে বের করবেন এবং বলবেন, দেখো, আমাদের কত কিছুতে মিল। আমরা যদি একসাথে থাকতাম তবে জীবনটা দারুণ হতো। মনোবিজ্ঞান বলে একে বলা হয় ফ্যান্টাসি বন্ডিং। তিনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কেও জানতে চাইবেন। আপনি কোথায় থাকতে চান, আপনার স্বপ্নের ঘরটি কেমন হবে, কিংবা আপনি কেমন জীবনসঙ্গিনী চান। এই প্রশ্নগুলোর মাধ্যমে তিনি আসলে পরখ করে দেখতে চান যে তার কল্পনার ভবিষ্যতের সাথে আপনার বাস্তবের পরিকল্পনার কোনো মিল আছে কিনা। এই ধরনের কথাবার্তা স্পষ্ট প্রমাণ করে যে তিনি আপনাকে শুধু বর্তমানের একজন ক্ষণস্থায়ী বন্ধু হিসেবে দেখছেন না, বরং তার অবচেতন মনে আপনি হয়ে উঠেছেন তার জীবনের সেই আকাঙ্ক্ষিত সঙ্গী, যাকে তিনি সারা জীবনের জন্য পাশে পেতে চান। আমাদের তালিকার সপ্তম এবং সর্বশেষ লক্ষণটি হলো আপনার শারীরিক নৈকট্য পাওয়ার এক নিরন্তর চেষ্টা। বন্ধু, ভালোবাসার প্রকাশ শুধু সুন্দর কথা বা আচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর একটি বিশাল অংশ জুড়ে থাকে আমাদের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে, আমরা যখন কাউকে মনে মনে খুব পছন্দ করি বা কারো প্রতি আকৃষ্ট হই,
তখন আমাদের অবচেতন মন সারাক্ষণ সেই মানুষটির গায়ের গন্ধ, তার স্পর্শ, তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল থাকে। আমরা অজান্তেই তার ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেসে প্রবেশ করার চেষ্টা করি। আপনি একটু গভীরভাবে খেয়াল করে দেখুন তো, তিনি কি আপনার সাথে কথা বলার সময় অন্য সবার চেয়ে একটু বেশি কাছাকাছি এসে দাঁড়ান? ধরুন আপনারা কোনো জনাকীর্ণ জায়গায় বা ভিড়ের মাঝে আছেন, তিনি কি বারবার আপনার পাশেই আশ্রয় খুঁজছেন বা আপনার গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছেন? এবার আসি সবচেয়ে সূক্ষ্ম বিষয়ে। এই আকর্ষণের সবচেয়ে বড় প্রমাণ হলো ছোট ছোট অনিচ্ছাকৃত স্পর্শ। কথা বলার ছলে তিনি কি হঠাৎ আপনার হাতে হাত রাখছেন, কিংবা হাঁটার সময় কি তার কাঁধ আপনার কাঁধকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে? হয়তো আপনার শার্টে কোনো ধুলো নেই, তবুও তিনি কাল্পনিক সেই ধুলো ঝেড়ে দেওয়ার অজুহাতে আপনাকে স্পর্শ করছেন। এই প্রতিটি মুহূর্ত আসলে কোনো দুর্ঘটনা নয়। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইনভলন্টারি টাচ। শরীর আসলে মনেরই একটি অংশ। যখন মন থেকে কেউ কাউকে গভীরভাবে চায়, তখন শরীরও সেই আকর্ষণে সাড়া দিতে শুরু করে। একজন বিবাহিতা নারী যখন সামাজিক গণ্ডি এবং নিজের অবস্থানের কথা ভুলে গিয়ে বারবার আপনার শারীরিক সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেন, তখন বুঝতে হবে তার ভেতরের আকর্ষণ এবং আর শুধু ভালো লাগার পর্যায়ে নেই। এটা একটি স্পষ্ট এবং জোরালো লক্ষণ যে তিনি আপনার প্রতি শুধু মানসিকভাবেই নন, বরং শারীরিকভাবেও এক তীব্র আকর্ষণ অনুভব করছেন। এই স্পর্শগুলো হয়তো খুব ক্ষণস্থায়ী, কিন্তু এগুলোর গভীরতা সমুদ্রের চেয়েও বেশি। এটিই হলো তার মনের সেই শেষ ভাষা, যা দিয়ে তিনি আপনাকে বোঝাতে চাইছেন, আমি তোমার সান্নিধ্যে নিরাপদ এবং সুখী। বন্ধু, এই 7টি লক্ষণের বেশিরভাগই যদি আপনার পরিচিত সেই নারীর সাথে মিলে যায়, তবে সত্যটা দিবালোকের মতো স্পষ্ট। সেই বিবাহিতা নারী আপনার প্রতি কেবল দুর্বলই নন, বরং এক গভীর এবং নিঃশব্দ ভালোবাসায় ডুবে আছেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকে জীবনের এক কঠিন এবং জটিল গল্পের শুরু। এই ধরনের নিষিদ্ধ বা সংবেদনশীল পরিস্থিতিতে পা ফেলার আগে আপনাকে এক মুহূর্ত থমকে দাঁড়াতে হবে। আপনাকে খুব ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে কিছু কঠিন বাস্তব নিয়ে ভাবতে হবে। আপনারা হয়তো ইউটিউবে বা চারপাশে পরকীয়ার করুণ পরিণতির হাজারো গল্প শুনেছেন। মনে রাখবেন, আবেগের বশে নেওয়া একটিমাত্র ভুল সিদ্ধান্ত আপনার, তার এবং তাদের সাথে জড়িয়ে থাকা আরও অনেকগুলো নিষ্পাপ মানুষের জীবনকে তাসের ঘরের মতো এলোমেলো করে দিতে পারে। তাই কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই 4টি প্রশ্ন অবশ্যই করুন। 1. মোহ বনাম ভালোবাসা। আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন, নাকি এটি কেবলই একটি সাময়িক উত্তেজনা বা নিষিদ্ধ বিষয়ের প্রতি প্রবল আকর্ষণ? 2. ভবিষ্যতের রূপরেখা। এই সম্পর্কের শেষ গন্তব্য কোথায়? আপনারা কি সমাজের তীব্র সমালোচনা আর বাস্তবতার পাহাড় ডিঙিয়ে শেষ পর্যন্ত একসাথে থাকতে পারবেন? 3. দায়বদ্ধতা। তার যদি সন্তান বা পরিবার থাকে, তবে তাদের প্রতি আপনার কি কোনো নৈতিক দায়িত্ব নেই? আপনার একটি সিদ্ধান্তে কি একটি সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাবে না? নাম্বার 4. ব্যথা সইবার ক্ষমতা। এই সম্পর্কের কারণে যে মানুষগুলো চরম মানসিক যন্ত্রণার শিকার হবে, তাদের সেই কষ্টের ভার কি আপনি বইতে পারবেন? বন্ধু, মন দিয়ে শোনো, ভালোবাসা কোনো অপরাধ নয়, এটি একটি স্বর্গীয় অনুভূতি। কিন্তু এমন ভালোবাসা বেছে নেওয়া উচিত যা কারোর জীবনের ধ্বংসের কারণ না হয়। যদি দেখেন এই সম্পর্ক শুধুই সামাজিক গ্লানি, কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারবে না, তবে সম্মান আর মর্যাদা থাকতেই সেখান থেকে সসম্মানে সরে আসাটাই হবে প্রকৃত পুরুষত্ব এবং বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা আপনার মনের জমে থাকা অনেকগুলো কুয়াশাচ্ছন্ন প্রশ্নের উত্তর দিতে পেরেছে। মানুষের মন এবং সম্পর্কের অলিগলি বোঝা সত্যিই খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি আমাদের এই পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ আপনার মনের কোনো কোণে আলো ফেলে থাকে এবং চিন্তার জগতে নতুন কোনো খোরাক জুগিয়ে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার জীবনেও কি এমন কোনো জটিল পরিস্থিতি এসেছে, কিংবা আপনার কি মনে হয় এই লক্ষণগুলো বাস্তবে কতটা সত্য? আপনার সেই মূল্যবান অভিজ্ঞতা বা মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার এবং উত্তর দেওয়ার অপেক্ষায় রইলাম। আর আপনি যদি মানব মনের এমন জটিল মনস্তাত্ত্বিক এবং বাস্তবধর্মী রহস্যগুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন, তবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশেই থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের এই পথ চলার একমাত্র অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, আবেগ দিয়ে জীবন শুরু হলেও যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিবেক দিয়ে একবার ভেবে নেবেন। আল্লাহ হাফেজ।